বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম দুর্দান্ত নতুন টেস্টের একটা রান্না, যেটা কিন্তু একদম অল্প সময় আর দারুণ টেস্টি হবে। তো চলো ঝটপট করে রেসিপিটা শেয়ার করে ফেলি। তোমরা তো চিতল মাছের মুইটা অনেকেই খেয়েছো, চিংড়ি মাছের মুইটা কি খেয়েছো? চলো আজকে দেখাবো চিংড়ি মাছের মুইটা। বাড়িতে যদি থাকে অল্প একটুখানি চিংড়ি মাছ, আর বাড়িতে যদি লোকজন এসে পড়ে, তখন কিভাবে তোমরা চিংড়ি মাছটা বাড়াবে আজকে তার কৌশল বলে দিচ্ছি। দেখো, আমার কাছে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ রয়েছে, একদমই অল্প। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার মতন। এবার দেখো, একটা মিক্সারে আমি জার নিয়ে নিয়েছি। এতে কিন্তু পুরো চিংড়ি মাছটাই আমি দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করবে, না হলে কিন্তু অ্যালার্জি হয়ে যাওয়ার ব্যাপার থাকে। এবার দেখো, চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা অ্যাড করবে। এবার দেবো আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এখানে কিন্তু আমি পেস্ট ব্যবহার করছি, তোমরা চাইলে গোটাও ইউজ করতে পারো। এখানে 2 চামচ মতন পেস্ট আমি ব্যবহার করলাম। এখানে কিন্তু পেস্টটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তারপরে এতে দিয়ে দেবো আন্দাজ মতন নুন। যেহেতু এখানে মাছে আগের থেকে নুন হলুদ ছিল, তাই খুব বেশি নুন এখানে দেবো না, অল্প একটু দিলাম নুন। আর দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা, 1/2 চামচেরও কম এখানে গরম মশলা আমি ইউজ করলাম। ব্যাস, এখানে কিন্তু আর কোনো রকম কোনো মশলার প্রয়োজন নেই। ভালো করে ঢাকনাটা চাপা দিয়ে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখে নেবে যেন পেস্টটা একদমই মিহি পেস্ট হয়, যেন একদম দানা দানা না থাকে। এবার দেখো, আগের থেকেই আমি কড়ায় গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এটাকে একদম মিডিয়ামে করে নিলাম। নিয়ে এই যে পেস্টটা ছিল, এখান থেকে ছোট্ট ছোট্ট বল করে এই গরম জলেই দিয়ে দেবো। গরম জলে দিয়ে দিলে দেখবে খুব সুন্দর করে কিন্তু চিংড়ি মাছটা এঁটে যাবে একদম। যেরকম করে চিতল মাছের মুইঠা আমরা বানাই ঠিক সেইভাবেই। তাও খুব সুন্দর করে এখানে আমি দিয়ে দিলাম প্রত্যেক কটা চিংড়ি মাছের মুইঠাগুলো। সব কটা মুইঠা দিয়ে নেওয়ার পর কিন্তু এবার 5 মিনিটের জন্য হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবো, আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মাছের সব দিকটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখবে খুব সুন্দরভাবে আঁটো হয়ে গেছে। ব্যাস, আমাদের কিন্তু এখানে চিংড়ি মাছের মুইঠাগুলো রেডি হয়ে গেছে। এবার জল থেকে পুরোটাই তুলে নিতে হবে ছেঁকে। দেখবে যেন একটুও জল না ওঠে, তাই এখানে আমি একটা ঝাঁঝরি ইউজ করছি। এবার এই ঝাঁঝির সাহায্যেই সব কটা মুইঠাগুলো তুলে নেব। জল থেকে সবকটা মুইঠা তুলে নেওয়ার পর কিন্তু খবরদার, এই জলটা কিন্তু ফেলো না। এই জলটাই পুরোটাই রান্নায় কাজে লাগবে। দেখো, জল ঝরিয়ে কিন্তু খুব সুন্দর করে মুইঠাগুলোকে তুলে নিয়েছি। এবার একটু হালকা করে সতে করে নেব। তাই এবার কড়ার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে নিতে হবে, খুব সামান্যই। আর এখানে পুরো রান্নাটাই কিন্তু করব সর্ষের তেলে, তাই অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম। এবার সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে কিন্তু ওই জল ঝরিয়ে রাখা মুইঠাগুলো পুরোটাই দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখবে কিন্তু তলা যাতে না আটকে যায় আর পুড়ে যাতে না যায়। খুব হালকা করেই এটাকে এপিটোপিট করে নেব, খুব বেশি কিন্তু কড়া করার কোনো প্রয়োজন হবে না এখানে। তাই দেখো, এই রান্নাটা কিন্তু এই সময়তেই পুরোটাই লো ফ্লেমে হবে। সবগুলো মুইঠা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু জাস্ট এপিটোপিট করে একটু উল্টে নেব। আশা করি তোমাদের কিছুটা সমস্যার সমাধান আমি করতে পারলাম। বাড়িতে যদি গেস্ট এসে যায় আর যদি চিংড়ি মাছ থাকে একদমই অল্প, তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দেখো, ওই কটা চিংড়ি মাছ দিয়ে এখানে কতগুলো মুইঠা তৈরি করে নিয়েছি। দেখো, সুন্দর করে কিন্তু হালকা করে একদম ফ্রাই করে নেওয়া রেডি হয়ে গেল। এবার ওই কড়াতেই দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল। এখানে আমি বড় চামচে 3 চামচ ইউজ করছি। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আর এখানে দেবো 1/2 চামচের মতন গোটা সাদা জিরে। এবার সাদা জিরে থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তাতে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্ট একবারে বানিয়ে নিয়েছিলাম, সেটা এতে দিয়ে দিলাম। মোটামুটি এখানে আমি 4 থেকে 5 চামচ মতন ইউজ করব। এবার এই পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে।
দেখো খুব সুন্দর করে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে দিয়ে দেবো আন্দাজ মতন নুন, দিয়ে দেবো আন্দাজ মতন জিরের গুঁড়ো, এখানে 1/2 চামচ মতন জিরের গুঁড়ো দিলাম, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো মোটামুটি 1/2 চামচের মতন, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী এখানে দেবে। আর এখানে দিলাম 1 চামচের মতন ভরে ধনে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে মোটামুটি 1 চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে এই মশলাটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষে আসবে তাতে দিয়ে দেবো 2 চামচ ফেটানো টক দই, এখানে আমি আগের থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তাই এখানে 2 চামচ মতো ইউজ করলাম। এবার খুব ভালো করে দইটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখবে যখন খুব ভালো করে সাইড দিয়ে তেল ছেড়ে আসবে তখন কিন্তু ইউজ করব 2 চামচ মতন টমেটো সস, এখানে কিন্তু টমেটো সসটা দেবে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়, তাই টমেটো সসটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে এসছে তখন যে চিংড়ি মাছের স্টকটা ছিল সেটা কিন্তু এতে পুরোটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল করব না, একটু মাখো মাখো করব। তোমরা যদি ঝোল চাও তাহলে কিন্তু এতে আর একটু গরম জল অ্যাড করতে পারো। যেহেতু এখানে গরম জলই ছিল এটা, তাহলে কিন্তু এতে আর খুব বেশি ফোটানোর প্রয়োজন হবে না। এবার যে চিংড়ি মাছের মুইঠাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মোটামুটি আমি এখানে ফুটতে দেবো 15 থেকে 20 মিনিটের মতন, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। দেখো 15 থেকে 20 মিনিট পর কিন্তু খুব সুন্দর করে গা মাখা মাখা হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্ধর্ষ হয়েছে। আচ্ছা তোমাদের একটা জিনিস শেয়ার করি, তোমরা যদি মনে করো যে একটু আষ্টানি গন্ধ লাগবে তার জন্য কিন্তু যখন পেস্টটা বানাবে তখন কিন্তু তাতে অল্প একটুখানি লেবুর রস অ্যাড করতে পারো, তাহলে কিন্তু কোনো রকম আষ্টানি গন্ধ বেরোবে না। এবার দেখো সবার লাস্টে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা। ব্যাস আমাদের কিন্তু এখানে চিংড়ি মাছের মুইটা একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও এখানে একটুখানি ধনেপাতা ইউজ করতে পারো, বাট আমি এখানে দেওয়ার প্রয়োজন মনে করিনি তাই এখানে আমি দিইনি। আর দেখো আমাদের কিন্তু চিংড়ি মাছের মুইটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু খেতে আর গন্ধতেও দারুণ। তোমাদের কাছে তো তার টেস্ট আর গন্ধ নিয়ে পৌঁছাতে পারলাম না, তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। নতুন বন্ধুরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নিও। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও যাতে এরকম রান্না বান্না করলেই তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।